জানতে পারি কি কত ধরনের ইমপ্লান্টস হয়? সাধারণত সিলিকন দিয়ে এটা তৈরি হয়, সেটাকে সিলিকন ইমপ্লান্টস বলে। তো এটা কি ফেটে যেতে পারে? কিন্তু দেখুন, এই যে আমি এটাকে প্রেশার দিলাম, এ কিন্তু আবার নিজের মতন নরমাল সাইজের ফেলে এলো। যে এই ইমপ্ল্যান্টটা ভেতরে যাওয়ার পরে ব্রেস্ট ফিডিং এ কোনো প্রবলেম হতে পারে কিনা? হ্যাঁ, তখন যে মিল্ক প্রোডাকশনটা যেই গ্ল্যান্ডটা তৈরি করে তার সাথে কোনো এই ইমপ্লান্টের ইন্টারঅ্যাকশন হয় না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের আমাদের টপিক হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট। ডক্টর, আমরা জানতে পারি কি কত ধরনের ইমপ্ল্যান্টস হয়? দেখুন, এবার আমরা যে ইমপ্লান্টটা ব্যবহার করি ব্রেস্টের ক্ষেত্রে, সেটাকে সাধারণত সিলিকন দিয়ে এটা তৈরি হয়, সেটাকে সিলিকন ইমপ্লান্টস বলে ফর ব্রেস্ট। এবার এটার অনেক টাইপ হয়, কিছু স্মুথ হয়, কিছু টেক্সচার্ড হয়, কিছু ন্যানো টেক্সচার্ড হয়। এগুলো ডিপেন্ডিং অন দ্য কোম্পানিজ, ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ ইমপ্লান্ট। এদের আবার অনেক সাইজ হয়, কেউ 180 সিসি টু 500 টু 600 সিসি, এরকম সব ডিপেন্ডিং অন দ্য ভলিউম। কিন্তু এই ইমপ্লান্টটা যেমন দেখুন, এটা একটা স্মুথ ইমপ্লান্ট, এরম সাইজের, এটা 300 সিসি, এরম একটা কার্ভ। এর ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা হলো সিলিকন। তো এইটা একটা স্মুথ সিলিকন ইমপ্লান্ট উইথ সাইজ 300 সিসি। এবার এইটার একটা ইমপ্লান্ট দেখুন, যেটা হলো 350 সিসি, কিন্তু এটা একটা ন্যানো টেক্সচার, এর টেক্সচারটা একটু অন্যরকম। তো এগুলো বিভিন্ন কোম্পানিরা যেমনভাবে এগুলোকে তৈরি করে, ওরমভাবে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা জানলাম যে এইটা কত ধরনের হয়। তার এইটা আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে এটা কি ফেটে যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল যদি কিছু হয়, এটা আমার ব্রেস্টের মধ্যে আছে, যদি আমি পড়ে গেলাম বা কিছু প্রবলেম হলো, এটা কি ফেটে যেতে পারে? এবার এই ডাউটটা অনেক মহিলাদের ক্ষেত্রেই থাকে। ওরা অপারেশন করানোর আগে ভয় পায়, যদি চেস্টে ইনজুরি হয়, কিছুভাবে চেস্টে যদি ধাক্কা লাগে, তাহলে যদি ফেটে যায়। তো এই ব্যাপারে আমি কিছু বলতে চাই। দেখুন, এইগুলো এত সুন্দরভাবে তৈরি হয়, যতই আপনি প্রেশার দেন, যতভাবেই আপনি এটার ওপর চাপ দেন, এটা কিন্তু নিজের নর্মাল স্ট্রাকচারে ফিরে আসে। যদি না এর ওপর খুব শার্প কিছু ওয়েপন দিয়ে এটাকে গুঁতো দেওয়া হয়। কিন্তু দেখুন, এই যে আমি এটাকে প্রেশার দিলাম, এ কিন্তু আবার নিজের মতন নর্মাল সাইজের চলে এলো। এবার এইটাকেই আমি দেখুন একটা জোরে এটা মাটিতে ফেলবো, তখনও দেখবেন এটা কিন্তু কিছু হবে না। তো এইটার ব্যাপারে আমি বলতে চাই যে এই ইমপ্লান্টগুলো ইজিলি রাপচার ওরমভাবে হয় না। লোকেদের মনে এটা একটা ভয় আছে, কিন্তু এটার কোনো ইট ইজ নট আ ভ্যালিড রিজন, এটা নিজের থেকে কিন্তু সহজে ফাটে না। তাহলে দর্শকের আরেকটা কোয়েশ্চেন আছে যে এই ইমপ্ল্যান্টটা ভেতরে যাওয়ার পরে ব্রেস্ট ফিডিং এ কোনো প্রবলেম হতে পারে কিনা? হ্যাঁ, এটাও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সব মহিলারাই জিজ্ঞেস করে থাকেন। তো এইটার ব্যাপারে আমি কিছু বলতে চাই। দেখুন, এই ইমপ্লান্টটা না ব্রেস্টের গ্ল্যান্ডের পেছনে আমরা এটাকে বসাই। যখনই আমরা ছোট্ট একটা কাট করে ব্রেস্ট ইমপ্লান্টটা ঢোকানো হয়, তখন ওই গ্ল্যান্ডের পেছনে এটা বসানো হয়। তাতে কি না, যে মিল্ক প্রোডাকশন যেই জিনিসটা, প্রেগন্যান্সির পর যখন ব্রেস্ট ফিডিংয়ের দরকার হয়, তখন যে মিল্ক প্রোডাকশনটা যেই গ্ল্যান্ডটা তৈরি করে, তার সাথে কোনো এই ইমপ্লান্টের ইন্টারঅ্যাকশন হয় না। তাতে কি, যে আপনার প্রেগন্যান্সি হোক কি ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজন হোক, কোনো দিনও ইমপ্লান্ট করার পর কোনো ইন্টারঅ্যাকশন হবে না, কোনো সমস্যা হবে না। খুবই সুন্দরভাবে আপনারা বুঝে গেলেন এই সব কোয়ারিজগুলো কি করে ঠিক হবে। তাহলে নেক্সট আরেকটা ভিডিও আমরা করব খুব তাড়াতাড়ি, যেখানে আরও কিছু কনফিউশন আপনাদের সলভ হতে পারে। ইন দ্য মেন টাইম, ডু ফলো, সাবস্ক্রাইব, লাইক, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর টু বি উইথ আস।